আপনারা যারা চ্যামেট ইউজ করেন তাদের একটা কমন সমস্যা হচ্ছে, আপনি যখন আইডিটা খোলেন তার কিছুক্ষণের মধ্যে অথবা কয়েক ঘন্টার মধ্যে বা কয়েকদিনের মধ্যে খুব বেশি কল আসে, কিন্তু আপনার একটা নির্দিষ্ট পরিমাণ কল রিসিভ করার পরে আর কোনো কল আসে না। তখন আপনারা কমেন্ট করে জানান যে ভাইয়া আমাদের আইডিতে তো আর কল আসতেছে না, তাহলে আমরা কিভাবে ইনকাম করব। তো কিভাবে কল আসা যায় এই বিষয়ে আজকে আলোচনা করব। আজকে আপনাদেরকে একটা দারুণ টিপস দিব, যে টিপসের মাধ্যমে যদি টিপসটা অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার আইডিতে কল আসবে। তো চলুন সে বিষয়ে আলোচনা করা যাক। দেখেন, প্রথমে যখন একটা চ্যামেট আইডি খোলা হয় তখন কিন্তু চ্যামেট তার নিজের উদ্যোগে আপনাকে কিছু ফ্রি কল সিস্টেম করে দেয়। তার মানে কিছু অটোমেটিক্যালি কল আপনাকে পাঠায় বিভিন্ন আইডি থেকে, এবং তারা আপনারা কল রিসিভ করলে সেই কলগুলো কথা বললে আপনারা পয়েন্ট পান। কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ কল রিসিভ করা হয়ে গেলে তখন কিন্তু সে অটোমেটিক কলগুলো বন্ধ করে দেয় চ্যামেট। এখন অটোমেটিক কল বন্ধ করে দেওয়ার পরে এরপরে আপনার দায়িত্ব হচ্ছে আপনার নিজ উদ্যোগে নিজ সিস্টেমে নিজ ক্ষমতায় কল আনা। কিন্তু এটা আপনি কিভাবে করবেন? এটা করতে গেলে আপনাকে আপনার আইডিতে কয়েকটা জিনিস বদলানো লাগবে, কয়েকটা কাজ করা লাগবে। আজকে তার প্রথম বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রথম এবং সব থেকে জরুরি যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন একটা জিনিস দেখেন, এই আইডিতে ফলোয়িং 12 এবং ফলোয়ার্স 0। দেখেন, ফলোয়ার্স কারা? যারা আমাকে ফলো করে, আমি অনলাইনে আসলেই তারা টের পেয়ে যাবে। আর ফলোয়িং কারা? যাদেরকে আমি ফলো করি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের প্রথম কাজ হবে আইডির ফলোয়িং বাড়ানো। আমরা যখন ফলোয়িং বাড়াবো, আমি যদি 500 ফলো করি, আইডি ফলো করি, তো তার অন্তত 100 আইডি বা 50টি আইডির ফলো কিন্তু আমি ব্যাক পাবো। তার মানে আমার ফলোয়ার কিন্তু আরও 50টে বেড়ে যাবে। যখন আমার ফলোয়ার বেড়ে যাবে তখন কিন্তু আমার কল আসা ধরবে, মাস্ট বি কল আসবে। আপনার কল আসা বাড়বেই, আপনার ফলোয়ার এবং ফলোয়িং বেড়ে গেলে আপনার কল আসা বাড়বেই। তো কিভাবে আপনারা কোথা থেকে কাদের কাদের ফলো করবেন সেটাই আজকের বিষয়ে আমি দেখাবো, যাতে আপনারা সঠিক মানুষকে ফলো করতে পারেন এবং কিভাবে ফলো করবেন এবং কি সিস্টেমে আপনাদের কল আসবে সেই বিষয়ে দেখাবো। এখন দেখেন, এখানে একটা অপশন আছে, এই যে বাম পাশে লাভ অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে উপরে দেখেন ডান পাশে এই যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এই অপশনে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে? এই অপশনে ক্লিক করার পরে আপনার সামনে বিভিন্ন শহর ওয়াইজ, বিভিন্ন সিটি ওয়াইজ যারা খুব বেশি র্যাঙ্কিংয়ে আছে, 1 2 3 যারা টপ র্যাঙ্কিংয়ে আছে তাদের লিস্ট আপনার সামনে চলে আসবে। তো এই লিস্ট আসার পরে এখানে দেখেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার অনেক নাম্বার আছে। তো আপনি প্রথম যে 1 নাম্বারটা আছে এই 1 নাম্বারের উপর ক্লিক করবেন। আপনি কিন্তু কোনো ছবির উপর ক্লিক করবেন না, আপনি একের উপর ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি 1 নাম্বারের উপর ক্লিক করলাম। তো 1 নাম্বারের উপর ক্লিক করলে এই সিটিতে যারা টপ র্যাঙ্কিং তাদের লিস্ট কিন্তু আমার সামনে চলে আসবে। দেখেন, প্রথমে আছে অঞ্জলি 0 তারপর আছে ইস্যুড 75, তারপর আছে খুশবু 3 নম্বরে, 4 নম্বরে আছে সিজলু, ঠিক আছে? তো আমি প্রথমে 1 নম্বরে যাব, আপনিও ঠিক তাই করবেন, 1 নম্বরে যাবেন, ছবির উপরে একটা ক্লিক করবেন অথবা নামের উপর ক্লিক করার পরে একটু নিচে নামবেন। নিচে নামার পরে দেখেন এখানে একটা অপশন পাবেন, দেখেন গিফট রিসিভড, মানে এই মেয়েটাকে যে টপে আছে একে কে কে বেশি গিফট করেছে। এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে, 3টে অপশন আছে। এই 3টা অপশনে আপনি ঢুকবেন, ঢুকে যারা যারা একে গিফট করেছে তাদেরকে আপনি ফলো করবেন। কেন ফলো করবেন? দেখেন, যাদের গিফট করার অভ্যাস তারা কিন্তু সবাইকেই গিফট করে, ঠিক আছে? এটা কিন্তু একটা কমন জিনিস। যাদের গিফট করার অভ্যাস তারা সবাইকে গিফট করে, যাদের কল দেওয়ার অভ্যাস তারা কিন্তু সবাইকে কল দেয়। তো এই আমি একটা অপশনে ক্লিক করব, এখানে যে 3টে অপশন আছে তার ভিতর। তো দেখেন এখানে লিস্টে কিন্তু অনেক মানুষের নাম আছে, এরা কিন্তু সবাইকে গিফট করেছে। তো আমি যে প্রথম যে দেখেন যেগুলো কিন্তু যেগুলো ডট 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 দেওয়া, এই যে স্টার দেওয়া, এগুলো কিন্তু ব্যান হয়ে গেছে, আইডিগুলো নষ্ট হয়ে গেছে। তো এই আইডিগুলো বাদে বাকি আইডিগুলো আমি ফলো করব। কিভাবে করব? এই যে আইডিটার উপর ক্লিক করব, হয় নামের উপর নয় ছবির উপর ক্লিক করার পরে, সরি এটা আমার ফলো করা, ঠিক আছে? আমি একটু নিচে নামতেছি। তো নিচে নামি, নিচে নামার পরে মনে করেন এই আইডিটা, তো এই আইডিটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে ডান পাশে যে এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নের উপর টিপ দিয়ে আমি ফলো করব। আপনিও ঠিক এভাবে ফলো করবেন। আবার ব্যাকে আসবো, আসে আরেকটা আইডিতে নামবো, ঠিক আছে? আরেকটা আইডিতে যাব, যাওয়ার পরে সেই আইডিতেও এই যে ডানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করে ফলো করব, ঠিক আছে? আপনিও কিন্তু এভাবে ফলো করবেন। তারপরে আরেকটা আইডিতে যাব, আরেকটা আইডিতে যেয়ে ডানে প্লাস চিহ্নতে ক্লিক করে ফলো করব, করলাম ফলো। আবার ব্যাকে আসবো, আবার আরেকটা আইডিতে যাবো। মানে যারা একে গিফট করেছে আমার কাজ হচ্ছে প্রত্যেককে খুঁজে খুঁজে ফলো করা। আপনিও ঠিক তাই করবেন, যে টপ লিস্টে যারা আছে তাদেরকে যারা গিফট করছে প্রত্যেককে ফলো করবেন, প্রত্যেককে। এভাবে আপনার ফলো বাড়াবেন, ঠিক আছে? অন্তত ফলো 2 থেকে 300 যত বেশি করে পারেন আপনার কিন্তু লাভ।
তো এভাবেই আপনি ফলো বাড়াবেন। আপনি যখন ফলো বাড়াবেন তখন কি করবে, এই যাদেরকে আপনি ফলো করতেছেন এদের মনে করেন 10 জনকে ফলো করলেন, 10 জনের ভিতরে 5 জন ইন্টারেস্টেড হলো আপনার সম্পর্কে, যে এই মেয়েটা কে আমাকে ফলো করলো, তখন আপনার প্রোফাইলে যাবে, ভালো লাগলে আপনাকে ফলো করবে, আর ভালো লাগলে আপনাকে কল দিবে। দেখেন আপনি যদি 500 জন ফলো করেন, অন্তত 100 জনের ফলো কিন্তু ব্যাক পাবেন, বা 50 জনের ফলো কিন্তু ব্যাক পাবেন। দেখেন আমি কিন্তু ফলো করেই যাচ্ছি, ঠিক আছে। তো আপনি যখন ফলো ব্যাক পাবেন তারা কিন্তু আপনার নোটিফিকেশন পাবে সব সময়, এবং তারা আপনার উপর ইন্টারেস্টেড হয়ে অবশ্যই কল দিবে কেউ না কেউ। তার মানে আপনার কল আসা কিন্তু বেড়ে যাবে। আপনি যদি ফলোয়ার বাড়ান, মানে ফলোয়িং বাড়ান, ফলোয়িং বাড়লে আপনার ফলোয়ার অটোমেটিক্যালি বাড়বে এবং আপনার কলও অটোমেটিক্যালি বেড়ে যাবে। এটা হচ্ছে আপনার প্রথম টিপস। এই টিপসের মাধ্যমে আপনি অবশ্যই আপনার কল আসা বাড়াইতে পারেন। কিন্তু আরও কিছু সিক্রেট টিপস আছে যেগুলো আমি সামনে পর্ব আকারে আপনাদের কাছে শেয়ার করব। আজকে এই টিপসটাই শেয়ার করলাম এবং এই টিপসটা কাজে লাগাবেন, 100% কাজ করবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন, কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।